তাদের বেলার গজব বড় যারা এই মিথ্যা তোর মধ্যে একটা মজলুমকে তাই তিনি কারাগারে থাকা অবস্থা তার শোকে তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এরকম একজন মজলুম মানুষকে 14 বছর আমরা ওনাকে সর্বশেষ আমরা ধানমন্ডি মাঠে ওনার স্ত্রীর জানাজায় একটা জানাজার অনুষ্ঠানেও ওনাকে লোহার হাতে পায়ে ডান্ডা বেলি পরে এনেছে। কত জুলুম ওনার উপর হয়েছে। ওনাকে আমরা কারাগারে দেখেছি 8x8 একটা ছোট্ট রুমের মধ্যে, যে রুমের মধ্যে কোনো বাতাস নাই, ফ্যান নাই, বাইরে থেকে আমি ওনাকে দেখতে গেছি একটা ফ্যান দিয়ে রাখা হয়েছে। কি মজলুম এটা সাংবাদিক ভাইরা, আপনারা যদি ভিতরে না জানেন না ঢুকেন, একটা জেলখানাতে ফাঁসির আসামিদেরকে কি জায়গায় রাখা হয়, কি অমানবিক। এটা আমরা আজকে একটা জুলুমের প্রতিকার পেয়েছে দেশবাসী, আজকে আনন্দিত। সারা বাংলাদেশে আজকে ঈদ উৎসবের মতো একটা আমরা আজ থেকে 1 সপ্তাহ পর একটা ঈদ আন্দোলন করবো। আজকে আমরা যারা ইসলামকে ভালোবাসি, ইসলামী আন্দোলনকে ভালোবাসি, জামাত ইসলামকে যে দেশবাসী ভালোবাসে, তাদের মধ্যে এটা আজকে দ্বিতীয় একটা ঈদের আনন্দ হচ্ছে। এই ঈদের আনন্দের আজকে একটা দেশবাসী বড় সাক্ষী হচ্ছে। আজকে আমাদের মা বোনেরা, আমাদের ভাইরা গতকাল থেকে সবাই রোজা রেখেছেন, সকাল থেকে দান সদকা করতেছেন, মসজিদে মিলাদ মাহফিল হচ্ছে। আজকে সবাই আল্লাহ শুকরিয়া আদায় করছে। জামাত ইসলামী এই দেশে কখনো মব সৃষ্টি করে জুলুম করে, জামাত ইসলাম সবসময় মজলুম দল হিসাবে কারোর উপরে জুলুম হোক, জামাত ইসলাম কখনো জালিমের সাক্ষী হয় না। জামাত সবসময় ন্যায় বিচার চেয়েছে, যার কারণে আমরা ইচ্ছা করলে অন্যান্যদের মতো 5 তারিখের পরে মব সৃষ্টি করে হয়তো আমরা দাবি আদায় করে নিতে পারি। জামাত ইসলাম ন্যায়ের প্রতি, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমরা মনে করি যে আমাদের সমস্ত বিচারের, আমাদের জুলুমের বিচার, আমাদের ন্যায় বিচার আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি। আমাদের ধৈর্যের প্রতিদান আজকে আমরা পেয়ে গেছি আমাদের আইনজীবীদের মাধ্যমে, আমাদের সাংবাদিক সমাজের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে, মাননীয় আপিল বিভাগের সম্মানিত বিচারপতির মাধ্যমে তারা আজকে আমাদের যে বক্তব্যগুলো তারা শুনেছেন, আমাদের আইনজীবীর বক্তব্যগুলো শুনেছেন, তারা আমাদেরকে চমৎকার একটি রায় দিয়েছেন। এই রায়ের জন্য আমরা আবারও আদালতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা মনে করি যে এই দেশ থেকে এখনও ন্যায় বিচার হারিয়ে যায় নাই, ন্যায় বিচার পথ রয়েছে। শুধু প্রয়োজন হচ্ছে ইনসাফের পথে থাকা, জুলুম থেকে মুক্ত থাকা, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে এই দেশ একটি সুন্দর বাংলাদেশ আগামী দিনে হবে। এই প্রত্যাশা আমরা আজকের এই আদালতের মাধ্যমে আমরা মনে করি ইন্টারিম সরকার আগামী দিনে এই বাংলাদেশকে আরও সুন্দর কিছু উপহার দিতে পারবে। এই আদালতের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে।